হ্যালো বন্ধুরা, সাবস্ক্রাইব করুন প্রোমেক চ্যানেলকে, সাথে বেল ঘন্টাকে অ্যাক্টিভেট করুন নতুন ভিডিওর আপডেট অটোমেটিকলি পাওয়ার জন্য। এটা সম্পূর্ণ ফ্রি। চলে আসলাম জাফরপুর 14 হাত কালী পুজো, যেখানে 14 হাত কালী ঠাকুরের মূর্তি আছে সেই মেলায়। এই মেলায় 14 হাত কালী তলার মেলা বলে পরিচিতি। আজকে বিকেলটা এই মেলায় আসলাম, মেলায় ঘুরবো, মা কালীকে দর্শন করব, তাই আপনাদেরও নিয়ে আসলাম সাথে। দেখুন মা কালীর প্রতিমা। মেলায় এসে মেলায় ঘুরবো না তা কি হয়? মেলায় এসে শুধু ঠাকুর দেখব, সেটা কি হবে? 14 হাত কালীতলার মেলায় ঢুকেই প্রথমে দেখলাম হরেক মাল 10 টাকা, 10 টাকা, 10 টাকা। হরেক মাল 10 টাকার অনেক জিনিস পাওয়া যাচ্ছে, মানে 10 টাকায় অনেক কিছু, যা নেবেন তাই 10 টাকা। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে পুতুল, মেয়েদের কানের দুল, অনেক কিছু। তারপরেই 15 টাকা। এখানে মেয়েদের সাজা জিনিসের দোকান অনেক, কোথাও গলার চেন, কোথাও বা কানের দুল, কোথাও বা বাচ্চাদের হাতের আংটি। আমার মেয়েটাও একটা আংটি বায়না করলো, সে কিনেও নিল। কত সুন্দর সুন্দর রঙের রুমাল, পেন্সিল, চাবির রিং। একটু এগাতেই পাশেই বাদাম ভাজছে, কত সুন্দর গজা, খাজা, মিষ্টি, দারুণ লাগলো। বাদাম ভাজা, বাদামের গন্ধ দারুণ লাগে। মেলায় এসে বাদাম ভাজা খাবো না তা কি হয়? কিনে নিলাম বাদাম। আমি জিলেবি খেতে খুব ভালোবাসি। এই যে সেই জিলেবি, জিলেবির দোকান, মিষ্টি জিলেবি। জিলেবি বেশি খাওয়া উচিত নয়, স্বাস্থ্যের জন্য খারাপ, কারণ মিষ্টি তো ফ্যাট বাড়বে। বাচ্চাদের কত সুন্দর বেলুন, এখন আবার লাইট দেওয়া বেলুন, ভিতরে বেলুনের ভিতর বেলুন, কি দারুণ লাগছে দেখতে। মেলায় আসলে দোলনা, নাগরদোলনা চড়তে খুব ভালো লাগে। এদিকে ডিস্কো, আমি একটু ভয় পাই, তাই দূর থেকে দেখলাম। অনেকে খুব মজা করছে এই নাগরদোলনায়। বাচ্চাদের জন্য তো আছেই, সেই যে ছোট ছোট গাড়ি, তাতে বসে তারা কত মজা করছে, দারুণ লাগছে। দেখুন, বাচ্চাদের মজাটা সত্যি দারুণ লাগে, কারণ ওদের জন্যই আমি মনে করি মেলা। আমরা তো বড় হয়ে গেছি। যাই হোক, এখানে দেখছি বাচ্চাদের প্লেন, তারা ছোট ছোট প্লেনে ঘুরছে। আমার পাপাই বায়না করলো মিকি মাউজে উঠবো, তাই উঠিয়ে দিলাম মিকি মাউজে। হেবি কষ্ট লাগে দেখে তো মনে হচ্ছে, কিন্তু বাচ্চাদের মজা লাগে, হাঁপিয়েও যায়। পাম্পিং মানে ভিতরে হাওয়া থাকে, হাওয়ায়। মেলায় নাগরদোলা চড়া হলো, ঘোরা হলো, এবার একটুখানি পাপড়ি চাট সাথে ঘুগনি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে অবশেষে বাড়ির দিকে রওনা দেবো। তো খাচ্ছি দই বড়া, পাপড়ি চাট। খেতে খেতে দেখি পাশেই কিছু একটা আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ? হ্যাঁ, ট্যাটু বানাচ্ছে। মেলায় এসে অনেকে ট্যাটু বানায়, কেউ নাম লেখে, কেউ ফুল বানায়, সেটাই চলছে। অবশেষে মেলা ঘোরা শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। বাড়ির দিকে রওনা হব। মেলায় ঘুরতে ঘুরতে সেই তামার আংটি, অষ্টধাতুর আংটি, শঙ্খের আংটি, এখানে আবার কেউ হনুমান বানিয়েছে, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, অনেকে হাতি বানিয়েও বিক্রি করছে। যাই হোক, সব কিছু দেখার পরে মেলার শেষে মেলায় থেকে বিদায় নেওয়ার পালা। মেলা থেকে বিদায় নিতে নিতে একটা কথাই বলি, আমার এই ভিডিওটা জানি না কেমন লাগলো। মেলাটা বৃষ্টির জন্য
কয়েকদিন বেশি দিন চলেছে, বৃষ্টির জন্য 2 দিন বন্ধও ছিল। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করুন, তাহলে ভালো লাগে, ভিডিও বানাতেও ভালো লাগে, উৎসাহিত হই একটুখানি। আর পারলে ভিডিওটাকে শেয়ার করুন, পারলে কেন ভিডিওটাকে শেয়ার করুন, অন্যকে দেখতে সাহায্য করুন। যারা নতুনরা দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে একটা বেল ঘন্টা আছে, সেটাকেও অ্যাক্টিভেট করুন, তাতে আমার নতুন ভিডিওর আপডেট অটোমেটিকলি পাবেন। তবে আজকের জন্য এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।